এভরিওয়ান অ্যান্ড এগেন ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ পাইলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসছে আরও একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে আমার দিদির সাধের অনুষ্ঠান, একদম ছোটোখাটো করে করা হচ্ছে ঘরোয়াভাবে। ভেবেছিলাম আমি আজ ব্লগ বানাবো না, যে বানাই। তো তারপর আমার দিদি বললো যে বানাতে, তারপর আমিও ভাবলাম যে এই জিনিসটাকে আমি মেমোরি করে রাখবো না, যতই হোক ছোটোখাটো করে হলেও হচ্ছে। তো সেজন্যই আমি বানালাম ফাইনালি। তো এই তো যা যা নিয়ম রিচুয়ালস সব কিছুরই একটা নিয়ম থাকে, আর এগুলো তো একটু বেশি নিয়ম। তো এই যে খাওয়া দাওয়া, তারপরে ফল, এই সকল প্রথমে ফল মিষ্টি খাওয়ানো হয় 7 রকম, তারপর খাবার 7 রকমের রান্না ভাজা ভাজি সমস্ত কিছু আছে। তো সেগুলোই হলো। তো এক এক করে সবাই মানে গুরুজন যারা বড় আছে, মানে দিদির পিসি শাশুড়ি মা, সে প্রথমে দিল, তারপর দিদি শাশুড়ি শ্বশুর, তারপর আমার বাবা মা। সেরকম বেশি কেউ আত্মীয় স্বজন যায়নি, যেহেতু আগেই বললাম একদম ছোটোখাটো করে হয়েছে, সেভাবে বড় করে কিছু করা হয়নি। নাহলে অনেক গেস্ট হতো, অনেক আত্মীয় স্বজন হতো পুরো একেবারে। তো যেহেতু আমাদের এত বড় বড় গোষ্ঠী সবার, মানে জিজুদেরও আর আমাদেরও, তো সেই জন্য একদম ছোটোখাটো করেই করা হয়েছে। তো মানে মেনলি যারা গুরুজন বা যারা না দিলেই নয়, তো তারাই আছে এখানে। তো আমার দিদিকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, ও নিজেই রেডি হয়েছে। ওর ভীষণ গরম লাগছিল, গরম তো আছে, আর আজকে আমার মাকেও খুব সুন্দর লাগছিলো। দেখো ব্লু শাড়িটা পরেছে, যেটা আমি আমাদের টিউশনে ফেয়ারওয়েলে পরেছিলাম। তো এই তো এক এক করে সবাই খাবার খাওয়াচ্ছিল ওদেরকে, আর ও কত খুশি মনে খাচ্ছিল। তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক ভালোবাসা দাও, যাতে আমার দিদি পুচু সোনা খুব ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, আর খুব জলদি জলদি যেন চলে আসে। বিকজ আই এম ওয়েটিং ফর ইউ। আমি অনেকটা আগ্রহ, অপেক্ষা, একরাশ আনন্দ নিয়ে আছি। কারণ মা বলে যে কিছু মানে এক্সপেকটেশন রাখতে নেই এই সকল জিনিসে। তো সেই জন্য এত কিছু বলছি না, শুধু এইটুকুই বলবো, তোমরা সবাই প্রে করবে যাতে খুব ভালো হয়, সুন্দর হয়, স্বাভাবিক হয়, সমস্ত কিছু যাতে ভালোই ভালোই পেরোয়। তো এই তো তারপর জিজু একটা গিফট রেখেছিল দিদির জন্য স্বাদের অনুষ্ঠানের বেসিক্যালি, তো সেই জন্য ওকে একটা গিফট দিল। আর এই তো এবারে আমাদের যাওয়ার পালা, আমরা বেরোবো, যেহেতু বিকেলের আগে আমাদেরকে বেরিয়ে যেতে হবে ওখান থেকে, সন্ধ্যে হলে আর বেরোতে পারবো না, নিয়ম আছে। তো সবাইকে আবার প্রণাম টনাম করে নিল। আর এই তো আমরা বেরিয়ে পড়েছি, জিজু তো আসতে পারবে না আমাদের সাথে। তো এখানে আমরা দেখো চারজনে, মা, কাকিমা, দিদি, বুনু, আমি, আর আমাদের ড্রাইভার জিজু ছিল। তো আর ওই গাড়িতে বাবা কাকু আরে সবাই আছে। তো এই তো আমরা বেরিয়ে গিয়েছি বাড়ির উদ্দেশ্যে, সবাইকে টাটা করে দিলাম। আর জানো তো দিদি শাশুড়ি মা, শ্বশুর, ইভেন জিজুর ভাই সবাই এত ইমোশনাল হয়ে গিয়েছিল দিদি চলে আসছে বলে। সবাই বড্ড কান্নাকাটি করছিল, আমার মাও খুব কাঁদছিল। একটা মায়া বসে যায় না, তো সেটাই আর কি। আর এই তো দেখো কত মুষলধারা বৃষ্টি হচ্ছিলো বাড়ি আসার পথে। তো ফাইনালি চলে এলাম বাড়ি, আর নেক্সট দিন এটা আমাদের পাড়াতে সবাইকে দিয়েছিলাম, যেহেতু দিতে হয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।